ওবায়দুল কাদের সহ আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের ৭ শীর্ষ নেতার বিরুদ্ধে জুলাই হত্যাযজ্ঞের মামলার বিচার শেষ হয়েছে। রায়ের জন্য অপেক্ষমান রেখেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ২। এই বিষয়ে ব্রিফিং করছেন প্রসিকিউটর গাজী মনোয়ার হোসেন তামিম। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। আপনারা 15 তারিখ আমরা অনেকগুলো পত্রিকা দিয়েছি, ভিডিও দিয়েছি। ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে 15ই জুলাই হামলা হয়েছিল, প্রকাশ্যে আগ্নেয়াস্ত্র, লেথাল উইপন, পিস্তল ব্যবহার করে সরাসরি গুলি করার ছবি আমরা ট্রাইব্যুনালে দিয়েছি, ভিডিও দিয়েছি, এগুলো ডকুমেন্টারি এভিডেন্স দিয়েছি। সর্বশেষ আমরা বিবিসির একটা ডকুমেন্টকে আমরা এখানে রিলাই করেছি, যে ডকুমেন্টে তারা বাংলাদেশের একটি ম্যাপ ওখানে দিয়েছেন, দিয়ে দেখিয়েছেন যে এই ম্যাপের কোন জেলায় কোন উপজেলায় কতজন মারা গেছেন, কতজন আহত হয়েছেন। সেখান থেকে দেখা যাচ্ছে যে একদম তেঁতুলিয়া থেকে টেকনাফ পর্যন্ত, আবার এই কর্নার থেকে ওই কর্নার পর্যন্ত, আমরা যেটা বলি রূপসা থেকে পাথুরিয়া পর্যন্ত, প্রত্যেকটি স্পটেই এই হত্যাকাণ্ড হয়েছে। যার থেকে আমরা ট্রাইব্যুনালে আর্গুমেন্ট করেছি যে এটা হলো ওয়াইড স্প্রেড অ্যান্ড সিস্টেম্যাটিক অ্যাটাকের উৎকৃষ্ট একটি উদাহরণ। সাংবাদিককে আজকে হাজির করা হয়েছে, এটা কোনটা, কেন, কোন মামলায়? না, এটা আজকে ট্রাইব্যুনালে যে আদেশটা হয়েছে সেটা হলো 14ই জুলাই তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার গণভবনের একটা সংবাদ সম্মেলনে কয়েকজন সাংবাদিক তাকে প্রশ্ন করার নামে কিছু উস্কানিমূলক বক্তব্য দিয়েছিলেন, যে বক্তব্যের প্রেক্ষিতে শেখ হাসিনা আন্দোলনকারীদেরকে রাজাকারের বাচ্চা বলেছিলেন, রাজাকারের নাতিপুতি বলেছিলেন। এই ঘটনার প্রেক্ষিতে আজকে 3 জন ব্যক্তির বিরুদ্ধে প্রোডাকশন ওয়ারেন্ট চাওয়া হয়েছে, যারা বিভিন্ন মামলায় গ্রেফতার আছে। তাদেরকে ট্রাইব্যুনাল আদেশ দিয়েছেন যে ট্রাইব্যুনাল উপস্থাপন করা। না, সংবাদ সম্মেলন করা বা সংবাদ সম্মেলনের প্রশ্ন করাই হলো সাংবাদিকদের দায়িত্ব। কিন্তু আমরা ওই পিরিয়ডে দেখেছি যে কিছু নির্দিষ্ট সাংবাদিক তৎকালীন প্রধানমন্ত্রীর সাংবাদিক সম্মেলন উপস্থিত হতেন এবং তারা যে বক্তব্যগুলো দিতেন সেগুলো আসলে কোনো প্রশ্ন ছিল না, সেগুলো ছিল তৎকালীন প্রধানমন্ত্রীর প্রশংসা এবং তাকে দিয়ে কিছু কথা বলানোর জন্য কিছু উস্কানিমূলক প্রস্তাব, যে কারণে এই অফেন্সগুলো কমিটেড হয়েছে। আমি তো জি হ্যাঁ, ওনারা হলেন যে মোজাম্মেল বাবু সাহেব, শ্যামল দত্ত এবং ফারজানা রূপা, এই 3 জনের বিরুদ্ধে এই আদেশটা।